হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে। এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাকশী রেলওয়ে স্টেশন, পাকশী হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু। এই দেখতে পাচ্ছেন, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সর্ববৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই পাকশী রূপপুর। এক টুকরা যেন রাশিয়া। এখানে অনেক রাশিয়ান মানুষ বসবাস করে এবং এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে তারা সম্পৃক্ততা। তাই এখানে রাশিয়ান ভাষা চলে, রাশিয়ান ভাষায় অনেক কথা বলে, অনেক বাংলাদেশিও রাশিয়ান ভাষা শিখে গেছে এবং বাংলাদেশের অনেক মানুষের এখানে কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশের অনেক মানুষ এখানে চাকরি করে এবং খুব ভালো বেতন। এই দেখতে পাচ্ছেন, বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক মানুষ এটা দেখতে আসে। আপনারাও চাইলে একদিন এখানে এসে দেখে যেতে পারেন। যাই হোক, আকাশ অনেক মেঘলা। আমি ট্রেনে আছি, টিপ টিপ করে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে কুয়াশার মতো। এবং এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা লালন শাহ সেতুর উত্তরমুখী। এই বলতে বলতে আমি পৌঁছে গেছি পাকশী রেলওয়ে স্টেশনে। স্টেশনটা যাই হোক তেমন কোনো উন্নত হয়নি, তবে বাংলাদেশের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন সম্ভবত এই পাকশী। গাড়িটা ছেড়ে দিয়েছে, আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি হার্ডিং ব্রিজে উঠবে, যে পাকশী হার্ডিং ব্রিজ এই পদ্মা নদীর উপরে আছে 106 বছরের সাক্ষী হয়ে। যে কারণে বললাম এটা 106 বছর বয়স এই পাকশী হার্ডিং ব্রিজের। এই দেখতে পাচ্ছেন পাকশী হার্ডিং ব্রিজ। আমাদের এই ট্রেন, অর্থাৎ আমরা যে ট্রেনের যাত্রী, এই ট্রেনটি এখন হার্ডিং ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। আর আপনাদেরকে যে বলেছিলাম লালন শাহ সেতু, আমার ঠিক বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু, যেটা উত্তর এবং দক্ষিণবঙ্গকে একত্রিত করেছে, পদ্মার উপর দিয়ে হয়ে গেছে এই লালন শাহ সেতুটি। এখনও দেখা যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মেঘলা না হলে আরও ভালো দেখা যেত, আকাশটা অনেক মেঘলা, যার কারণে দেখতে একটু অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন, একটু সাপোর্ট দেবেন সবাই। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।